বাংলার জনগণের এখন একটাই প্রশ্ন, কে হতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। স্টার্টিং করলাম যে ক্লিপটা দিয়ে, সেখান থেকে অনেকেই আন্দাজ করতে পারছেন। আসবো সেই বিষয়ে আলোচনায়, তবে তার আগে একটা খুব ভালো ব্যাপার যেটা ঘটেছে সেটা আপনাদের জানিয়ে রাখি। গতকাল রাতে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে আমি অনেক কথাই বলেছি, তার মধ্যে একটা পার্টে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। আর সেই ঘটনাটা ঘটেছে, ভালো লাগলো। আগে শুনে নিন আমি কি বলেছিলাম, বা এই ভিডিওতে আপনাদের এই শুরুতে কি বিষয়টা বলতে চাইছি। একটাই রিকোয়েস্ট করব, পচা বেগুন আলু এগুলোকে ঘরে তুলবেন না প্লিজ, হাত জোর করে বলছি। কেউ ভালো লোক আসতে চাইলে আসতেই পারে, দলে নিশ্চয়ই আসবে, বিজেপিতে আসবে না কেন, নিশ্চয়ই আসবে। তৃণমূল থেকেও আসবে, বামফ্রন্ট থেকেও আসবে, কংগ্রেস থেকেও আসবে, সাধারণ মানুষ আসবে। কিন্তু কাউকে দলে নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা চেক করে নেবেন। অন্তত বিজেপির হয়ে যখন তারা বেরোবে রাস্তায়, তখন যেন পাশে দাঁড়িয়ে অন্য কোনো লোক বলে না যে এই দেখ চোর যাচ্ছে, চোর চোর চোর। এটা যেন বিজেপির কোনো লোককে না বলে। এই দায়িত্বগুলো নিতে হবে, এটা বলেছিলাম। এবং অত্যন্ত খুশি আমি, কেন তার কারণ আজকেই জানানো হয়েছে যে তৃণমূলের বেনজলকে স্বাগত নয়, এখন কাউকে অন্য কোনো দল থেকে নেওয়া যাবে না। সর্বস্তরে বার্তা পাঠালেন বিজেপি নেতৃত্ব। মূলত শ্রমিক ভট্টাচার্য, ওনার তরফ থেকে এই বার্তা এসছে, এবং সুকান্ত মজুমদার ওনার তরফ থেকেও বার্তা এসছে। এটা খুব ভালো দিক, নেওয়া হবে না কেন, ভবিষ্যতে নিশ্চয়ই নেওয়া হবে। তার কারণ হচ্ছে এখন এই তৃণমূল ছেড়ে বেরিয়ে বিজেপিতে জয়েন করার যে হিড়িক, সেটা অনেকটা বেড়ে যাবে। এটা আপনারা জানেন, ক্ষমতার অলিন্দে ছিল, তাই ক্ষমতা ছাড়া এরা ভালো করে জানে তাদের অবস্থা কি হবে। কতজনের নামে যে কত কেস হতে চলেছে আগামী দিনে, কার কি সম্পত্তি, কে কোথায়, বকখালির কোন পিছনে কত বিঘা বিঘা জমি কিনেছে, ভেড়ি কিনে রেখেছে, সেখানে মাছ চাষ হচ্ছে, এবং সেগুলো কার নামে, কাদের নামে, সমস্ত কিন্তু বেরোবে। তাই বিজেপিতে শুধু এটা উদাহরণ দিলাম, এই জয়েন করার হিড়িক এখন থাকবে। আর পচা আলু বেগুন এখন কিন্তু অনেকেই প্রবেশ করতে চাইবে। রাজ্য সরকার এখনও গঠন হয়নি, কিন্তু রাজ্য নেতৃত্ব বিজেপির এই যে বার্তা পাঠিয়ে দিয়েছে, এটাই খুবই খুশি। এবার আসি, কে হবে মুখ্যমন্ত্রী। দেখুন, একটা ভিডিও যেটা আজকের ঘন্টা দেড়েক আগে আমাদের সল্টলেক বিজেপি কার্যালয়, সেখানে এই ভিডিওটি মানে সন্ধেবেলাতেই লাইভ করা হয়েছে। সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপির সমস্ত কার্যকর্তারা, এখানে রুদ্রনীল সেন রয়েছে, রুদ্রনীল ঘোষ রয়েছে, শুভেন্দু অধিকারীকে তো দেখতেই পাচ্ছেন, মধ্যমণি। আপনারা এই ভিডিওটা থেকে খানিকটা আন্দাজ হয়তো করতে পারবেন যে পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। যদিও দলের তরফ থেকে এখনও অফিসিয়ালি কোনো রকমভাবে বার্তা জারি করা হয়নি। আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। তিনি গৃহমন্ত্রী হিসাবে বা হোম মিনিস্টার হিসাবে হয়তো আসছেন না, তিনি আসছেন বিজেপির একজন উচ্চ স্তরের নেতা হিসাবে। তিনি এবং ওনার সঙ্গে থাকছেন সহ পর্যবেক্ষকও থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ওনারা মিলে ডিসিশন নেবে আর কি, যে কে মুখ্যমন্ত্রী হবে। তবে আমাদের তরফ থেকে আমরা এখনই যা খবর পেয়ে গেছি, তাতে আপনাদের জানিয়ে রাখি, আগামী মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছেন এই ফ্রেমের মধ্যে, যিনি অন্যদের হাতে মিষ্টি তুলে দিচ্ছেন। এই হচ্ছে গিয়ে আপাতত প্রশ্নের উত্তর দিলাম, খুব ডিটেলে আর বলে লাভ নেই। আর আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সল্টলেকের বিজেপি কার্যালয়। এখানে যে ডেস্ক দেখতে পেলেন, ডেস্ক থেকে অনেক কিছুই কাজকর্ম হয়, ওয়্যার রুম। এখানে দেখতে পাচ্ছেন তথাগত রায়কে, উনিও হ্যাপি। এটা কিন্তু এই ঘন্টা দুয়েক আগেরই ভিডিও, ঘন্টা খানেক আগের ভিডিও, এবং এটা বিজেপির অফিস। এটা মুরলীধর সেন লেন বিজেপি কার্যালয় এটা। তো আশা করি আপনারা বুঝলেন বিষয়টা কোন দিকে যেতে চলেছে, কাকে আপনারা নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চলেছেন। আপনাদের কোনো যদি মনে হয় যে না
ইনি নয় অন্য কেউ মুখ্যমন্ত্রী হওয়া উচিত, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা আপনারা কেউই এই মুহূর্তে ওনার বদলে অন্য কারোর নাম হয়তো সাজেস্ট করবেন না, আমার মনে হয় এটা ব্যক্তিগত ধারণা। এবং আপনারা যারা জুড়ে আছেন আমাদের সঙ্গে বহুদিন ধরে, ওনাদের মন যতটুকু বুঝতে পেরেছি, ওই দেখুন ওনাদের মন যতটুকু বুঝতে পেরেছি, মানে আপনাদের মন, তাতে আপনারা নিশ্চয়ই এই ধারণাটা অবশ্যই রাখবেন না যে উনি ছাড়া অন্য কেউ এই মুহূর্তে দাবিদার হতে পারে মুখ্যমন্ত্রী হিসাবে। এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে, আর বেশি বড় করব না। ইনফরমেশান ছিল, দেওয়ার কিছু দিলাম, এখন তো এই ধরনের ইনফরমেশানগুলো চলতে থাকবে। 9 তারিখে সম্ভবত নয়, আপনারা ধরেই রাখুন 9 তারিখ, 9 মে, 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। সেই দিনই কিন্তু বিজেপির নতুন সরকার গঠন হতে চলেছে, শপথ গ্রহণ। নরেন্দ্র মোদীজি আসবেন প্রধানমন্ত্রী হিসাবে, যেরকম আসবেন সেরকম একজন বিজেপির উচ্চ স্তরের সর্বোচ্চ নেতা হিসাবে তিনি আসবেন, তিনি উপস্থিত থাকবেন, এরকম খবর পেয়েছি। শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে, তিনি আসবেন না। এটা আপনারা লিখে রেখে দিন, আজকের ডেটে বলে দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না। ইভেন সমস্ত এমপিদের, যারা তৃণমূলের এমপি, মানে আমাদের রাজ্যের যারা 42টা আসনের এমপি, সমস্ত এমপিদেরকে ডাকা হবে। সেখানে তৃণমূলের কোনো এমপি আসবে না। আমাদের যে বিজেপির 12 জন এমপি তো থাকবেই, সেটা তো আপনারা ভালো করেই জানেন। বাকি তৃণমূলের কোনো এমপি আসবে না। কংগ্রেসের এমপি কেউ আছে কি আমার মনে পড়ছে না এখন। বিজেপির কেউ আসবে না, এই তৃণমূলের কেউ আসবে না, বিজেপির তো সবাই আসবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন না, এটা লিখে রেখে দিন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে, আমি কান কেটে, এই 2টো কান কেটে কুকুরের গলায় ঝুলিয়ে দেবো। 2টো কুকুরকে ডাকবো, 2টো কুকুরের গলায় মালা করে ডান কান একটায়, বা কান একটায় ঝুলিয়ে দেবো, চ্যালেঞ্জ করলাম। আর অনেকে প্রশ্ন করছিলেন যে এই তো মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেনি, তো সেক্ষেত্রে কি হবে নতুন মন্ত্রিসভার গঠন? বললাম কেন হবে না, বা তাদের কেন হতেই হবে সেটা তো বুঝিয়েই দিয়েছি। এবং আগামীকাল পরশু 7 তারিখের মধ্যে এই গত বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারপর কোনো ভ্যালুই থাকছে না। ওই আর কি পদত্যাগ দিক না দিক কিচ্ছু এসে যায় না, ডাজ নট ম্যাটার। নতুন মন্ত্রিসভা গঠন 9 তারিখে হলে 7 তারিখে এই গত সরকারের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে মাঝে 8 তারিখ একটা দিন থাকবে, ওই দিনটা রাজ্যপাল চালিয়ে নেবে। তার জন্যই যিনি আছেন উনি রবি, সূর্য, সেই সূর্য উদয়ে করানোর জন্যই ওনাকে পাঠানো হয়েছিল। তো একটা দিন ওনার হাতে থাকুক না, অসুবিধা কিছু হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।